হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে একটু প্রশ্নের সংখ্যা বেশি রাখা হয়েছে, কারণ তোমরা এই সিলেবাসে প্রথম পরীক্ষা দিতে চলেছ, সেক্ষেত্রে একটু বেশি তোমরা প্রশ্ন করে যাও, না হলে সমস্যা হতে পারে। দেখো, প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। এবারে অধ্যায় 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ইকোলজি ও ইকোসিস্টেম বলতে কী বোঝো। 3 নম্বর প্রশ্ন ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল কাকে বলে, বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো। খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন খাদ্য পিরামিড কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা বলতে কী বোঝো। 7 নম্বর জনসংখ্যার বাস্তুবিদ্যা বলতে কী বোঝো। 8 নম্বর সম্প্রদায়ের বাস্তুবিদ্যা বলতে কী বোঝো। এবার 3 নম্বর অধ্যায় থেকে সাজেশানগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো পরিবেশবিদ্যা সাবজেক্টে। তারপর 3 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো 1 নম্বর প্রশ্ন অপুনর্ভব ও পুনর্ভব সম্পদ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন জল বিবাদ সম্পর্কে টিকা লেখো। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন আছে বন্যা কি, বন্যার কারণ লেখো। 6 নম্বর প্রশ্ন খরা কাকে বলে, খরার কারণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব লেখো। 8 নম্বর প্রশ্ন সবুজ শক্তি কি, এটি কিভাবে কাজ করে, এর প্রকারভেদ লেখো। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য লেখো। তারপরে দেখো 10 নম্বর প্রশ্ন কি আছে, দেখো 10 নম্বর প্রশ্ন আছে ভূমি সম্পদ কাকে বলে, এর ব্যবহারের পরিবর্তন আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে, দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন হচ্ছে ভূমির মানের অবনমন সম্পর্কে লেখো। 12 দাগের প্রশ্ন ভূমিক্ষয় ও মরুকরণ সম্পর্কে লেখো। 13 দাগের প্রশ্ন অরণ্য সম্পদের গুরুত্ব লেখো। 14 দাগের প্রশ্ন অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল লেখো। তারপর দেখো অধ্যায় 4 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, সেগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো আর জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। পরের প্রশ্ন আছে জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন সংরক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। পরের প্রশ্ন আছে এক্স সিটু সংরক্ষণের পদ্ধতি। তারপর আছে ইন সিটু সংরক্ষণের পদ্ধতি এবং এর গুরুত্ব। তারপরে দেখো পরের প্রশ্ন জীববৈচিত্র্য সংকট সম্পর্কে লেখো, জীববৈচিত্র্যের সংকট সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন সুরক্ষিত ক্ষেত্রে নেটওয়ার্ক বলতে কী বোঝো। আর পরের প্রশ্ন আছে জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে উপজাতি
বা স্বদেশী গোষ্ঠীর ভূমিকা। 5 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন, পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, বায়ু দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও গ্রিনহাউস এফেক্ট কী। তারপর দেখো পরে প্রশ্ন আছে, মৃত্তিকা দূষণ সম্পর্কে লেখো। তারপরে শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে লেখো। 8 নম্বর, বিপজ্জনক বর্জ্য এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে লেখো। 9 নম্বর, পৌর বর্জ্য, বায়োমেডিকেল বর্জ্য এবং ই বর্জ্য কী। 10 নম্বর, কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। 11 নম্বর, পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লেখো। 12 নম্বর, পরিবেশের ওপর অম্লবৃষ্টির প্রভাব লেখো। এই ছিল তোমাদের সাজেশান।